অ্যান্টনি ঠিক করেছে সন্তান ভূমিষ্ঠ হওয়া না পর্যন্ত সে আর কোথাও গান গাইতে যাবে না। এদিকে জগাই স্বভাবজোর রাজবাড়ি থেকে পুজোর সময় গানের বায়না নিয়ে এসেছে। অ্যান্টনিকে বলতেই অ্যান্টনি বলে, না হে জগাই, এবার আমি আর গান গাইব না। সৌদামিনীর এই অবস্থায় ওকে একলা ফেলে যাব না। তারপর মা ভবানীর পুজো করছি, ও একা সামলাতে পারবে না। সৌদামিনী শুনে বলে, তা কখনো হয়? এই পুজোর সময়ের জন্যই তো লোকে সারা বছর অপেক্ষা করে থাকে, আর এই সময় তুমি না গাইলে চলবে? আর এটা তো সে সেজে লড়াই নয়, কলকাতার শোভাবাজার রাজবাড়ির গান। কত মান্যগণ্যে লোক আসবে, কত নাম হবে তোমার। তোমার দলের লোকেরাও তো আশা করে থাকে পুজোর সময় ভালো রোজগারের। আর আমাদেরও তো টাকার দরকার। এত বড় পুজো করছি, এদিকে তুমিও গান কমিয়ে দিয়েছ। একবারটি ঘুরে এসো, আর যেতে হবে না। অ্যান্টনি সৌদামিনী যুক্তি ফেলতে পারল না। সে জানে তার আর ভোলা ময়রার লড়াই দেখতে উলবেড়ের সাতগা পর্যন্ত লোক চলে আসে। রাজবাড়িতে অর্থপ্রাপ্তিও ভালো। সে বলল, ঠিক আছে, আমি যাচ্ছি বটে, তবে একটা দিনও বেশি থাকবো না। নবমীর দিন আসর, আমি নবমীর সকালে বেরিয়ে সারা রাত গান গেয়ে ভোরেই নৌকা চাপবো। দুপুরের মধ্যে এখানে পৌঁছে যাব। তুমি একটা দিন একটু সামনে থেকো। সৌদামিনী বলে, তুমি কিচ্ছু চিন্তা করো না, হরিচরণ তো আছেই, যেতে কিন্তু আসতে হবে তোমাকে। কুমোরপাড়া থেকে খবর ফরাসডাঙ্গা অবধি পৌঁছে গেছে যে আন্টনি ফিরঙ্গি দুর্গাপুজো করবে। টোলে গাছতলায় পণ্ডিত মাতব্বররা আলোচনা শুরু করলো। হুকুর ধোয়া ছেড়ে এক বৃদ্ধ বলতে লাগলো, এ হলো ঘোর কলি, বুঝলে হে সদানন্দ? নয়তো খ্রিস্টান কখনো হিন্দু দেবীর পুজো করে? সদানন্দ বলে, আরে রামো রামো, ওই ফিরিঙ্গির ভক্তি না হয়, এ হচ্ছে ওই নচ্ছার মেয়ে ছেলেটার কাজ। শুনেছি নাকি সে আবার পোয়াতি। গৌরাঙ্গ বলে, এক পুরোহিত বলে, কি পাপ কি পাপ, গেরস্তের বেধবা আবার পোয়াতি হয়, এই প্রথম দেখছি। অল্প বয়সী একজন ফুট কাটে, কেন কাকা, আপনি কি ওই পাড়ায় বেধবাদের কথা জানেন না? হ্যাঁ, ঠিকই বলেছ, ওদের সঙ্গে এর বিশেষ কোনো তফাৎ নেই। একটাই তফাৎ, যে ওদের দুয়ারের মাটি লাগিয়ে প্রতিমা তৈরিতে, আর এ নিজেই পুজো শুরু করে দিয়েছে। কয়েকদিনের মধ্যে আলোচনা উত্তেজনার রূপ নিল। ধর্মের স্বঘোষিত রক্ষকরা ঠিক করলো, এই অনাচারকে প্রশ্রয় দিলে ভবিষ্যতে আরো এমন ঘটনা ঘটবে। তখন কেউ আর তাদের মানবে না। সৌদামিনীর একটাই শাস্তি, তা হলো মৃত্যু। কিন্তু অ্যান্টনির ভয়ে কেউ কিছু করতে পারে না। অ্যান্টনি একে সাহেব, তার উপর কবিগানের দৌলতে তার পরিচিতি অনেক উপর মহলেও ছড়িয়েছে। একজন সংবাদ নিয়ে এলো, পুজোর নবমীর দিন অ্যান্টনি থাকবে না, কলকাতায় যাবে কবি লড়াইয়ে। ষড়যন্ত্রীরা ঠিক করলো নবমীর রাতে অ্যান্টনির বাড়িতে হামলা করবে। সৌদামিনী পুজোর প্রস্তুতি এই শরীরেও করতে লাগলো। এখন তার শরীর ভারী হয়ে গেছে, অল্পতেই হাঁপিয়ে যায়। কিছু করতে গেলে কোমরে ব্যথা লাগে। নবমীর দিনের সকালে অ্যান্টনি বেরিয়ে গেল। সারাদিন পুরোহিত মশাইকে পুজোর উপকরণ জুগিয়ে রাতে বিশ্রাম নিচ্ছে, এমন সময় হরিচরণ দুটো দুধ খই নিয়ে গেল। সারাদিন উপোস করেও খিদে নেই, কিন্তু হরিচরণ ছাড়বে না, না খেলে অ্যান্টনিকে বলে দেবে। একটু খেয়ে সৌদামিনী বিছানায় শুয়ে পড়ল। অ্যান্টনির কথা খুব মনে পড়ছে। আগে অনেক একা থেকেছে, কিন্তু শরীরটা দুর্বল বলে কিনা কে জানে বারবার এত অ্যান্টনির অভাব অনুভব করছে সে। রাত গভীর হতে হরিচরণ সৌদামিনীর দুয়ারের বাইরে মাদুর পেতে শুয়ে পড়ল। অ্যান্টনি যখন থাকে না তখন সে এখানেই শোয়।
আপাত শান্ত রাত্রির অন্ধকার দুটো নৌকো নিঃশব্দে এসে ঘাটে ফিরল। 50 লোক ঘাটে নেমে পড়ল। তাদের কয়েকজনের হাতে মশাল আর কয়েকজনের হাতে বড় লাঠি। এই লাঠি দিয়েই অনেক সতীর মাথা ফাটিয়ে তাদের চিতায় তুলেছে এরা। মদ গিলে নতুন কাজের উত্তেজনায় মাতব্বরদের সাথে এরা চলে এসেছে। অ্যান্টনির বাড়ির চেনে একজন, সেই দেখিয়ে দিল। বাড়ির সামনে যেতেই আওয়াজে হরিচরণের ঘুম ভেঙে গেল। তাদের বাধা দেওয়া তো দূর, কিছু বোঝার আগে লাঠির ঘায়ে মাথা ফেটে মাটিতে লুটিয়ে পড়ল। সৌদামিনীর এখন গভীর ঘুম হয় না। সেও উঠে পড়ে জানালা দিয়ে দেখল একদল লোক তার বাড়ি ঘিরে ফেলেছে। চারিদিকে মশালের আলো। সেই আলো দেখল হরিচরণ মাটিতে পড়ে আছে। সে শিউরে উঠল। আশঙ্কায় কেঁপে উঠে নিজের পেটে হাত দিল। তার পেটের সন্তানও নড়ে উঠেছে। ঘরের দুয়ারের সামনে এসে আগন্তুকদের উগ্র মূর্তিদের দেখে বিপদ বুঝতে অসুবিধা হলো না সৌদামিনীর। সৌদামিনীকে দেখে তীব্র গালিগালাজ শুরু করলো তারা। এক তিলকধারী এগিয়ে এসে বলল, হতচ্ছাড়ি, ভেবেছিল পালিয়ে বাঁচবি? সৌদামিনী হাত জোর করে মিনতি করল, দোহাই আপনাদের, আমাকে মারবেন না। আমার কথা ভেবে না হোক, আমার পেটের সন্তানের কথা ভেবে আমাকে রেহাই দিন। কিছু যদি দোষ করে থাকি তবে আমি করেছি, আমার সন্তান কোনো দোষ করেনি। তিল তিল করে বড় হয়ে আর কয়েকদিনের মধ্যেই জন্ম নেবে সে। আমাকে মারা মানে দুটো প্রাণকে হত্যা করা। নিষ্পাপ শিশু হত্যা মহা অপরাধ। দয়া করে পাপ করবেন না। ভিড়ের মধ্যে থেকে একজন বলে উঠল, মার হারামজাদিকে, নিজে পাপ করে আবার আমাদের শেখাচ্ছে যে বাচ্চা জন্মায়নি তার আবার মৃত্যু। রে রে করে দুজন লাঠিধারী তেড়ে এলো। একজন সৌদামিনীর পেট লক্ষ্য করে লাঠির গুঁতো মারল। সৌদামিনী হাত দিয়ে লাঠির ঘা কোনো রকমে আটকালো। পরক্ষণে অন্যজনে লাঠি নেমে এলো সৌদামিনীর মাথার ওপর। মাথা ফেটে সৌদামিনী লুটিয়ে পড়ল। দুই লাঠিয়াল এরপর লাঠি দিয়ে ঘা মারতে লাগলো সৌদামিনীকে। এই দেখে উন্মত্ত জনতা জান্ত উল্লাসে ফেটে পড়ল। ঠিক যেন দল বেঁধে শিকার করতে এসে কোনো পশুকে ধরাশায়ী করেছে তারা। এক মাতব্বর বলল, আর মারিস নে, মরে যাবে। মরে গেলে বুঝবে না পুড়ে মরার যন্ত্রণা কি। সতী না হয়ে অনেক বেহায়াপনা করেছে, আজ একে পুড়িয়েই মারব। সৌদামিনী জ্ঞান হারায়নি, কিন্তু ওঠার কোনো শক্তি নেই। শেষ একবার পেটে হাত দিয়ে সন্তানকে ছুঁল। মাতৃগর্ভ থেকে সে হাত পা ছুঁড়ে যেন লড়াই করতে চাইছে মায়ের জন্য। 2-3 জন হাতের মশাল ছুঁড়ে দিল খড়ের চালে। নিমেষে দাউ দাউ করে জ্বলে উঠল ঘর। রাতের অন্ধকার দূর হয়ে গঙ্গার ওপারের গাছ পর্যন্ত দেখা যেতে লাগলো। হো হো শব্দে আততায়ীরা উল্লাস করতে লাগলো। এক নিরীহ গর্ভবতীকে দল বেঁধে মেরে ঘরে আগুন লাগিয়েও এদের আশ মিটল না, যতক্ষণ না সবকিছু পুড়ে ছাই হয়ে যেতে দেখলো। তারপর তারা যেমন এসেছিল তেমনই ফিরে গেল ভোরের আলো ফোটার সাথে। অ্যান্টনি খুব ভোরে বাগবাজার থেকে নৌকা চেপে যখন দুপুর নাগাদ গৌরহাটি পৌঁছল, তখন দূর থেকে তার বাড়ির জায়গায় পোড়া ধ্বংসস্তূপ দেখতে পেল। পাগলের মতো সে আনচান করতে লাগলো তাই দেখে। পাড়ের কাছাকাছি নৌকা আসতেই সে লাফ দিয়ে কাদায় পড়ে ছুটল পোড়া বাড়ির কাছে। চিৎকার করতে লাগলো, সৌদামিনী, সৌদামিনী। দূরে কোতোয়ালের 2 জন সিপাহী দাঁড়িয়েছিল। তারা এসে অ্যান্টনিকে সব কথা বলতেই সে কান্নায় ভেঙে পড়ল।
আকাশ ফাটিয়ে চিৎকার করে কেঁদে কেঁদে বলতে লাগলো, সৌদামিনী কি ক্ষতি করেছিল তোমাদের যে তাকে তোমরা খুন করলে? কি দোষ করেছিল সে? খেলাধুলা করার সময়ে তোমরা বিয়ে দিয়েছিলে, সেটা কি তার দোষ? তার বুড়ো বর মরেছিল, সেটাও কি তার দোষ? তাকে দিয়ে রান্না করিয়ে নিজেরা ভালো মন্দ খেয়েছে, অথচ তাকে খেতে না দিয়ে উপোস করিয়েছে, সেটা তার দোষ? জীবনে সে কিছুই পায়নি। আমি তাকে শুধু একটা ভালো জীবন দিতে চেয়েছিলাম, সেটাও সহ্য হলো না। সে তো তোমাদেরই মায়ের পুজো করছিল, তোমরা কেন মারলে তাকে? কি দোষ করেছিল? সৌদামিনী, তুমি আমায় ছেড়ে চলে গেলে। অ্যান্টনি মাটিতে শুয়ে কাঁদছিল আর বিলাপ করছিল। এদিকে জগাই আর দলবলও চোখের জল ফেলছিল। গানের মহড়ার সময় জগাই ও অন্যরা খেয়েছে কিনা মা ঠাকুরন সব সময় খেয়াল রাখত। নিজ হাতে রেঁধে কতবার খাইয়েছে তাদের। আর সেই মমতাময়ীর এই পরিণতি তারাও মেনে নিতে পারছে না। দুপুর গড়িয়ে সন্ধে নেমে এলো। জগাই অ্যান্টনিকে তুলে বলল, চলো ওস্তাদ, এখান থেকে চলো, আমার বাড়ি চলো। অ্যান্টনি কাঁদতে কাঁদতে বলল, আমি আর এখানে থাকবো না জগাই, চিরদিনের জন্য চলে যাব এখান থেকে। তারপর আকাশের দিকে চেঁচিয়ে কেঁদে বলল, ক্ষমা করো শুধু, আমায় ক্ষমা করো। সেদিন যদি তোমায় না আনতাম তবে হয়তো কষ্টে থাকতে, কিন্তু বেঁচে থাকতে। আমি পরজন্ম বলে কিছু মানি না, কিন্তু তুমি তো মানতে। আজ আমিও বলছি, পরজন্মে তোমায় যেন স্ত্রী হিসেবে পাই। অ্যান্টনির সেই হাহাকার আজও শোনা যায়। এখনো অনেক সৌদামিনীকেই মরতে হয়। গল্প কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। সবাইকে গল্প শোনার জন্য অনেক ধন্যবাদ।